السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في آية أخرى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: كل أمر ذي بال لم يبدأ بسم الله فهو أبتر، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكرا درود إبراهيم كريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যেই মহান রব্বে কারীম এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল প্রকার ফিতনা থেকে বাছাই করে ঈমানদারদের কাতারে শামিল করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বে কারীমের দরবারে প্রাণ খুলে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, আমি গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, যে একজন মুসলমান একজন মুমিন হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত এবং কতটুকু ভালোবাসা হলে আমরা প্রকৃত ঈমানদার হইতে পারব, এ সম্পর্কে কিঞ্চিত আলোচনা হয়েছে। যে একজন মুমিনের ভালোবাসা আল্লাহর রাসূলের প্রতি দুনিয়ার সব কিছু থেকে বেশি হইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে রাসূলের ভালোবাসা, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবে না, প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানাদি, তার ছেলে মেয়ে, তার স্ত্রী পুত্র, তার বাবা মা, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, এমনকি
দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ থেকে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা বেশি না হবে। অর্থাৎ সব কিছু থেকে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে। এমনকি নিজের জান, নিজের প্রাণের চেয়েও আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে। যে আসলে যারা আল্লাহ রসুলকে সব থেকে বেশি ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, তারাই দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কামিয়াবি হয়ে গেছে। যারাই আল্লাহ এবং আল্লাহ রসুলকে সব থেকে ভালোবাসেন, মহাব্বত করেছেন, আল্লাহ তাআলা তাদেরকেই কবুল করেছেন, তারাই জান্নাতি। এবং ইতিহাস খুঁজলে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন। যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবা ছিলেন। কৌশল করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে এরকম 7 জন সাহাবাকে ওনারা ধরে নিয়ে গেছেন। তো ধরে নেওয়ার পরে তীর যুদ্ধে 6 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, বাকি আছে শুধু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে আবার কৌশল করে ওনাকে মারে নাই, জীবিত ধরছেন। ধরার পরে মক্কায় নিয়ে গেছে। মক্কায় নিয়ে যাওয়ার পরে অনেক ইতিহাস, অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না। শুধু বোঝানোর জন্য যে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন, মহব্বত করতেন। যে ওনাকে শূলিতে চড়ানো হয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝোলানো, সে অবস্থায় মক্কার নেতারা তাকে প্রস্তাব দিছে যে তুমি শুধু, তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, শুধু তুমি মুহাম্মদকে গালি দিবা, মুহাম্মদের নামে থুতু ফেলবা, শুধু এতটুকু কাজ করলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। একটু চিন্তা করে দেখেন, এই কঠিন মুহূর্ত, ফাঁসি শূলিতে চড়ানো হয়েছে, এখন শুধু রশি টান দিবে, তার ফাঁসি কার্যকর হয়ে যাবে, তিনি এই দুনিয়া থেকে চলে যাবেন। সেই কঠিন মুহূর্তে প্রস্তাব দিছে, কঠিন প্রস্তাবনা। আমাদের মতো মুসলমান হলে আমাদের কাছে এটা স্বাভাবিক, সহজ একটা প্রস্তাব ছিল যে আল্লাহ রাসূলের নামে শুধু তুমি থুতু ফেলবা, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর জালেমরা, তোমরা এটা কি প্রস্তাব দিয়েছো? রাসূলের গায়ে থুতু ফেলবো এবং আমার স্থানে রাসূল এখানে থাকবে, এটা তো পশ্চিম কালেও সম্ভব না। এমনকি আমি জীবিত থাকবো, আমার জীবিত থাকার পরিবর্তে যদি আল্লাহ রাসূলের গায়ে একটা কাঁটাও বিদ্ধ হয়, সেটাও আমি সহ্য করব না। তোমরা আমাকে একবার কেন 100বার ফাঁসি দিতে পারো, আমি রাসূলের ব্যাপারে, আমার স্থানে রাসূল এবং রাসূলের নামে কিছু বলবো, এটা আমার পক্ষে সম্ভব না। যে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসলে, নিজের জীবন, নিজের জান থেকে ভালোবাসলেই এরকম বক্তব্য, এরকম কথা বলতে পারে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূলের প্রতি তার ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত কেমন ছিল, যে আমার পরিবর্তে আমি রাসূলের কিছু বলবো, আমাকে ছেড়ে দিবা, এর বিনিময়ে রাসূলের গায়ে যে একটা কাঁটা বিদ্ধ হবে, সেটাও আমি চাই না। তোমরা আমাকে শহীদ করবা, করে দাও, আমাকে মারবা, মারো, হত্যা করো। ইতিহাস থেকে খুঁজলে পাওয়া যায় রাসূলকে তারা এরকম মহব্বত করতেন, ভালোবাসতেন। বদর যুদ্ধে ছোট্ট 2 জন সাহাবা, আপন ভাই, সহোদর ভাই মুআজ, আমরা ইতিহাস সকলেই জানি যে রাসূলকে তারা কি পরিমাণ ভালোবাসতেন। যে বদর যুদ্ধে যাওয়ার জন্য উপস্থিত বড় ভাই কোন রকম মাপে খাটে, ছোট ভাই খাটে না, মানে যুদ্ধের উপযোগী না। দুজন গেছে আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ রাসূল, আমরা যুদ্ধে যাব, আমাদেরকে নেন। আল্লাহ রাসূল বড় ভাইকে সাপোর্ট করলেন। ছোট ভাই বলতেছে, এ আল্লাহ রাসূল, আমাকেও নিতে হবে, আমিও যুদ্ধে যাব। না, তুমি ছোট, তুমি আগামীতে যাবা, এখন যাইতে পারবা না, কোন আমাকে নিতেই হবে। তখন বলতেছে ছোট্ট বালক, বুদ্ধি বেশি, যে আল্লাহ রাসূল, আমার বড় ভাইকে যে আপনি যুদ্ধে নিছেন, তার চেয়ে তো আমি শক্তিশালী, সে আমার সাথে লড়াই করে, কুস্তি করে পায় না, তাকে যেহেতু নিছেন, আমাকেও নিতে হবে। কথা হলে প্রমাণ দেখাও, তোমার বড় ভাইকে তুমি হারাও, তোমার সাথে কুস্তিতে পারে না, তোমার সাথে লড়াইয়ে পারে না, তাহলে প্রমাণ করে দেখাও। ও ভাইকে ডাকেন,
তো দুইজন আসছে, সামনাসামনি হয়েছে, কানের করে যায়, বলে ভাই। ছোট জন বলতেছে যে ভাই, তোমার সাথে সবসময় তো আমি হেরে যাই, আজকে তুমি হেরে যাও, তুমি যদি না হও আমি তো যুদ্ধে যাইতে পারবো না, আল্লাহ রাসূল তো আমাকে নিবে না। কি পরিমাণ তারা ইসলাম বুঝেছিল। তো সেই মুহূর্তে বড় ভাই অটোমেটিক ওনার ছোট ভাইয়ের কাছে হেরে যায়, ছোট ভাইয়ের কথা অনুযায়ী হেরে যায়। তো ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মুসমুসকে হাসতেছেন, কারণ ছোটরা কাণ্ড করলে বড়রা তো এমনিই বুঝে। তো রাসূল বুঝে তো বলতেছে, তোমরা উভয় ভাই যুদ্ধে যাবা। আর উভয়জন খুশি। তারা যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল যুদ্ধ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যা তুমুল যুদ্ধ শুরু হইতেছে, আমার আশেপাশে দেখি যে কেউ নাই, ছোট্ট দুইটা বাচ্চা মাআজ এবং মুআওয়াজ, ওনারা দৌড়ে আমার কাছে এসে বলতেছে, চাচা আবু জেহেল কোনটা? তাদের টার্গেট দেখেন, দৌড়ে আসে বলতেছে, চাচা আবু জেহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ অবাক হয়ে গেছেন, এই ছোট্ট দুইটা বালক, এটা আবু জেহেলদের কি করবে, তোমাদের কি কাজ? আবু জেহেলকে আমরা হত্যা করব। তো তোমরা তো হত্যা করতে পারবে না, কেন হত্যা করবা? অনেক সময় আমরা ছোট হইলেও বিভিন্ন ধরনের বেশি প্রশ্ন করি, যেগুলো বড়দের বেলায় আমরা করি না। তো আল্লাহ রাসূলকে এই ছোট্ট সাহাবী মাআজ এবং মুআওয়াজ কি পরিমাণ ভালোবাসতেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে কি জন্য আবু জেহেলকে হত্যা করবা? চাচা আপনি কি জানেন না, মক্কায় থাকতে আমার রাসূলকে, আমার হাবিবকে এই আবু জেহেল কষ্ট দিত, গালি দিত। আমরা যেদিন থেকে শুনেছি যে আবু জেহেল আল্লাহর রাসূলকে গালি দিত, আমার নবীকে গালি দিত, সেদিন যদি ওয়াদা করেছি যদি আমরা সুযোগ পাই একে দুনিয়া থেকে বিদায় করে দিব। আপনি তাড়াতাড়ি বলুন আবু জেহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বলেন যে আমি শুধু দেখাই দিলাম, ওই যে উঁচু ঘোড়ার উপর যে সওয়ার হয়ে আছে ওই লোকটা আবু জেহেল। উনি বলেন যে আমি দেখাই দিতে দেরি, বাজ পাখির মতো দৌড়ে তার কাছে পৌঁছতে দেই নাই, কি কোন জায়গা থেকে আক্রমণ করবে সেদিকে খেয়াল নাই, খেয়াল একটাই, আবু জেহেলকে হত্যা করতে হবে। ছোট্ট বালক দুইটা দৌড়াই যাইতেছেন, আবু জেহেল মনে করছে এরা কি জন্য আসে, হয়তো কোনো কিছু বলবে। যাইতে দেরি, যেহেতু আবু জেহেলের ঘোড়াটাও ছিল উঁচা, তাকে নিচ থেকে তারা তরবারির আঘাত করলে তাকে মারতে পারবে না। তো বুদ্ধি করে আগে প্রথমে ঘোড়ার পা মধ্যে কুটতেছে, যখন পা মধ্যে কুটতেছে ঘোড়া পড়ে গেছে ওই উপরে খুব। আল্লাহু আকবার বলে আবু জেহেলের উপর আক্রমণ। যে তারা কি জন্য, যে আল্লাহর রাসূলকে তারা কষ্ট দিয়েছে। আবু জেহেল আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, আল্লাহর রাসূলের ব্যাপারে অকথ্য ভাষায় কথা বলেছে, তাকে দুনিয়াতে রাখা যাবে না। যে তারা কেমন ইসলাম বুঝেছিলেন। তো এই সেই কঠিন মুহূর্তে আবু জেহেলের ছেলে ইকরামা, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে বাবার উপর আক্রমণ, উনি সাথে সাথে এসে উনিও আঘাত করে। তো দুই ভাইয়ের এক ভাইয়ের ডানা কেটে যায়, চামড়ার সাথে লড়তেছে। তো এই মুহূর্তে ছোট ভাই, ওই যে ভাইয়ের হাত কেটে গেছে, সে আরেক ভাইকে বলতেছে, ভাই আমার হাতটা ছেড়ে দাও, এটা যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, আমি তরবারি চালাইতে পারতেছি না, এটা লড়বড় করতেছে। ভাই বলতেছে না আমি পারবো না। উনি ওনার পায়ের নিচে পা ফেলে টান দিয়ে চামড়া ছেড়ে যুদ্ধ করতে শুরু করছে। তো দেখেন তারা ইসলামের জন্য, আল্লাহ রসুলের জন্য, যে আল্লাহ রসুলকে যারা গালি দিয়েছে তাদেরকে রাখা যাবে না, মহব্বত তাদেরকে দুনিয়াতে বাঁচতে দেওয়া যাবে না। আজকে দেখেন, আজকে আল্লাহ রসুলকে কটূক্তি করা হয়, খারাপ ভাষায় কথা বলা হয়, আমাদের কষ্ট লাগে না। কি জন্য? আমরা আসলে প্রকৃত মুমিন হইতে পারি না। আল্লাহ রসুলকে যেভাবে ভালোবাসা দরকার ছিল, একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে কি পরিমাণ ভালোবাসা দরকার ছিল, সেই পরিমাণ ভালোবাসা আমরা বাঁচতে পারি নাই। যার কারণে আজকে আমাদের কষ্ট লাগে না, আমাদের ব্যথা লাগে না, আমাদের কষ্ট অনুভব হয় না, আমাদের মনের মধ্যে কোনো কিছুই অনুভব হয় না। কারণ যে রসুলের প্রতি আমাদের প্রকৃত ভালোবাসা নাই। আমরা যদি প্রকৃত উম্মত হইতে চাই, প্রকৃত ইমানদার হইতে চাই, তা আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। তো এই মহব্বতের বহিঃপ্রকাশ কি দিয়ে হবে? যে আমি আল্লাহর রসুলকে মহব্বত করি, ভালোবাসি,
এর প্রকাশটা কি দ্বারা করবে? কথা বুঝেন নাই আমার? একজন মানুষকে আমি মহব্বত করি, ভালোবাসি, তো এই প্রকাশটা, এই মহব্বত দেখানোটা কি দ্বারা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন, সেটা হবে আল্লাহর রাসূলের অনুসরণ। আল্লাহও বলে দিয়েছেন, আল্লাহর রাসূলও বলেছেন যে সেটা হবে আমার অনুসরণ, আমার অনুকরণ। যদি আমরা আল্লাহর রাসূলের অনুকরণ করতে পারি, তাহলে আল্লাহর রাসূলের প্রতি প্রকৃত ভালোবাসা হবে। তখনই কেউ রাসূলের কিছু বললে আমার গায়ে লাগবে, আমার কষ্ট হবে। যদি আমি রাসূলের সুন্নাত অনুসরণ না করি, রাসূলের অনুকরণ না করি, তাহলে আমার মায়া লাগবে না, আমার কষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ওমান ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলে, আমার সুন্নতকে ভালোবাসবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। আমরা সুন্নত ভালোবাসি কিনা, আমার কাজের মধ্যে সুন্নত আছে কিনা, আমার খাবারের মধ্যে সুন্নত আছে কিনা, সুন্নতের উপকার কতটুকু, যে একজন মানুষ যখন, একজন মুমিন বান্দা যখন রাসূলের সুন্নত অনুসরণ করবে, সুন্নত পালন করবে, তারা গুনাহ হইতে পারবে না। কারণ রাসূলের সুন্নত মানে সবসময় আল্লাহকে স্মরণ, রাসূলের সুন্নত মানে সবসময় আল্লাহর জিকির, রাসূলের জিকির, রাসূলের নাম নেওয়া। যখন আপনি খানা শুরু করছেন, খাবার সামনে আসলে রাসূলের একটা সুন্নত কি বলো? দোয়া করো। খাবার সামনে আসলে যে দোয়াটা করতে হয়, এবং এই দোয়ার অর্থটা কি? রাসূলের যে সুন্নতগুলো, যে মাসনুন যে দোয়াগুলো রয়েছে, আমরা কখনো কি চিন্তা করছি এই মাসনুন দোয়াগুলোর অর্থ কি? যে আমরা অনেকেই দোয়া করি, এই অর্থগুলো যদি জানি এবং আমাদের এই সুন্নতগুলো পালন করতে, এই সুন্নতগুলো করতে আরো মনের মধ্যে বেশি আগ্রহ জন্ম নেবে, আরো ভালো লাগবে, আরো মহব্বতের সাথে এই সুন্নতগুলো করতে পারবো। যখন খাবার সামনে আসছে রাসূলের সুন্নত, রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা, আপনি আমাকে যে রিজিক দিয়েছেন, এই রিজিকের মধ্যে বরকত দেন। আমার সামনে যে প্রদত্ত রিজিক আসছে, এই রিজিকের মধ্যে আপনি কি দেন? বরকত দেন, রহমত করেন। ওয়া কিনা আযাবান নার, আর আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কথা বুঝেন নাই? রাসূলের একটা দোয়া অর্থটা কি? কত সুন্দর অর্থ, যে আল্লাহ আপনি আমাকে সামনে যে রিজিক আসছে, এই রিজিকের মধ্যে বরকত দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। যখন এই মানুষটা এই দোয়া করে খাওয়া শুরু করবে, খানা শুরু করবে, তখন ওই লোকটা যদি হারাম খাবার হয়ে থাকে তার সামনে, সে খাইলেও পরবর্তীতে ছেড়ে দিবে যে আমি কি খাচ্ছি, এটা তো হারাম, এটা তো সুদের খাবার, এটা তো ঘুষের খাবার, এটা তো হারামভাবে উপার্জন করা হয়েছে, এই খাবার আমি খাইতে পারি না, এই খাবার ছেড়ে দিতে হবে, এই উপার্জন ছেড়ে দিতে হবে, সুদের সাথে সম্পর্ক ছেড়ে দিতে হবে, ঘুষের সাথে সম্পর্ক ছেড়ে দিতে হবে, হারাম উপার্জন ছেড়ে দিতে হবে। যদি কেউ আল্লাহ রাসূলের সুন্নতগুলোর দিকে যদি একটু তাকায়, লক্ষ্য করে, তাহলে তার দ্বারা এমনি সব অন্যায় দূরে সরে যাবে। কিন্তু আমরা তো খেয়াল করছি না, আমরা তো দোয়াগুলো পারি না, রাসূলের মহব্বত বলি, যে রাসূলকে ভালোবাসি, আমি এই দোয়াগুলো পড়তেছি কিনা, রাসূলের সুন্নতগুলো খাবারের মধ্যে আছে কিনা। দোয়া শেষ তো কি বলে খাবার শুরু করবে? আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহ তুমি তোমার নামে শুরু করলাম, তুমি বরকত দাও। এমন কি দেখেন, রাসূল এভাবে মানুষকে, উম্মতকে শিক্ষা দিয়েছেন, কোন ক্ষেত্রে যেন ভুল না হয়। কেউ খাবার শুরু করে দিয়েছে, ভুলে গেছে দোয়া, মনে নাই যে খাবার খাইতে শুরুতে দোয়া ভুলে গেছে, মনে নাই, তখন কি করবে? আল্লাহ রাসূল সেই ফয়সালাও দিয়ে দিয়েছেন। কি বলবা? বিসমিল্লাহি আউয়ালুহু আখির, আল্লাহ শুরুতেও তোমার নাম, শেষেও তোমার নাম। বুঝেন নাই কথাটা?
আল্লাহ রাসূল বলে দিলেন কি বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, শুরুতেও তোমার নাম, শেষেও তোমার নাম, সর্ব অবস্থায় তোমার নাম, আমি ভুলে গেলেও তোমার নাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের শিক্ষাটা কত গুরুত্বপূর্ণ শিক্ষা। তো যখন এই মানুষটা এই দোয়া বলে বলে খানা খাবে, তার দ্বারা অন্যায় করা সম্ভব, গুনাহ করা সম্ভব, আল্লাহর নাফরমানি করা সম্ভব। কিন্তু আজকে আমরা সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে সব ফরজ থেকে দূরে সরে যেতেছি। যে সুন্নতকে আঁকড়াই ধরে তারা দ্বারা ফরজ ছোটে না। কেউ যদি বলে যে আমি শুধু ফরজ আদায় করব, সে অটোমেটিক ফরজ আদায় করতে করতে একসময় ছুটে যাবে। যদি সুন্নতের অনুসরণ করতে থাকে তার দ্বারা ফরজ ছুটবে না। কিভাবে ছুটবে না? মেসাল দেওয়ার জন্য আমি বলতেছি, আমরা ওযু করি, ওযুদের প্রতিটি অঙ্গ 3 বার দৌত করা সুন্নত, 1 বার দৌত করা ফরজ। বোঝার চেষ্টা করেন, চেহারা, হাত, মুখ কুলি করা। তো এই চেহারা 3 বার দৌত করা সুন্নত, 1 বার ধোয়া ফরজ। এখন কেউ 1 বার ধুইল, হয়তো কোনো জায়গায় একটু জায়গা শুকনো থাকতে পারে, কারণ আর এই মাসালাগুলো হলো এই 4টা অঙ্গ যা আছে, চেহারা ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পা ধোয়া, এই 4টা ফরজের থেকে যদি কোনো ফরজের ক্ষেত্রে, চেহারার ক্ষেত্রে, হাতের ক্ষেত্রে, পায়ের ক্ষেত্রে যে পরিমাণ দৌত করা ফরজ, সেখান থেকে যদি 1 চুল পরিমাণ শুকনা থাকে, যদি না ধোয়া হয়, পানি যদি না পৌঁছে, তাহলে ওযু হবে না। বুঝাইতে পারছি? অর্থাৎ এই 4টা অঙ্গ, মাথা মাসে করা, সেখানে হাত বুলাইলেই মাসা হয়ে গেল, কিন্তু চেহারা যে আছে, চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এই কানের থেকে লতি থেকে এই কানের লতি পর্যন্ত, এই অংশের মধ্যে যদি চুল পরিমাণ শুকনা থাকে, তাহলে আপনার ওযু হবে না। মানে 1 বার ধুইলে এই সম্ভাবনা থেকে যায়, কিন্তু কোনো মানুষ যখন 3 বার দৌত করবে, চেহারাটা শুকনা থাকার সম্ভাবনা আছে কিনা? তো বোঝা গেল, যখন কোনো মানুষ সুন্নতের অনুসরণ করে তাহলে তার দ্বারা ফরজ কখনো ছোটে না। আর যদি 1 বার করে দেয়, কোনো রকমে কোনো জায়গায় একটু শুকনা থেকেই যাইতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা ওযুর প্রতিটা অঙ্গ 3 বার করে দৌত করো। আমি বুঝাইতে চাইছিলাম, যদি আমরা সুন্নতের অনুসরণ করি তাহলে আমাদের থেকে কখনো ফরজ ছুটবে না, এটা নিশ্চিত, এটা 100% সত্য কথা। যদি আমরা সুন্নতের অনুসরণ করতে থাকি তাহলে আমাদের থেকে কখনো ফরজ ছুটবে না। তো আমি বলতেছিলাম যে খাবার শুরুতে দোয়া করলাম, ভুলে গেলে যে কি দোয়া, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, আল্লাহ শুরুতেও তোমার নাম, শেষেও তোমার নাম, সর্ব অবস্থায় তোমার নাম। তারপর খানা শেষ আমি কি দোয়া বলবো? আর আল্লাহ রাসূল এখানেও দোয়া শিখিয়ে দিয়েছে। অর্থটা কত সুন্দর, আমি এটা বোঝানোর জন্য আমরা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য, ওই আল্লাহর জন্য যে আল্লাহ আত'আমানা ওয়া সাকানা, আমাকে খাওয়াইলেন, পান করাইলেন, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করলেন। এমন কি আমরা বাথরুমে যখন যাই, আল্লাহর রাসূল যে দোয়া শিখিয়ে দিয়েছেন, কখনো কি জানতে চেষ্টা করেছি যে এই দোয়াগুলোর অর্থ কি? বাথরুমে যাইতে কি দোয়া আমরা হয়তো অনেকেই জানি না। আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন যেখানে কয়েকটা দোয়া, কয়েকটা কাজ রয়েছে, যে কি বাথরুমে যাইতে হবে, বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, ডান পা দিয়ে বের হইতে হবে। তো ঢোকার সময় তোমরা দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আপনি আমাকে এই খবিস এবং জিন শয়তান থেকে হিফাজত করুন, রক্ষা করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, খবিস এবং অনিষ্টকারী শয়তান থেকে আপনি আমাকে হিফাজত করুন। কারণ বাথরুমের মধ্যে স্বাভাবিকভাবে খারাপ জিন থাকে, যে জিনগুলো মানুষের অনিষ্ট করে। যখন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দোয়া করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বাথরুমে প্রবেশ করবে, আপনি অর্থাৎ যেখানে আপনার মল ত্যাগ করেন, প্রস্রাব করেন, পায়খানা করেন, জঙ্গলেও যদি করেন, সেটাও আপনার বাথরুম। আপনি বসার আগে এই দোয়াটা করে নেন, তো পড়ার সাথে সাথে কি হবে, যে শয়তানের মাঝে আর তোমার মাঝে একটা পর্দা সৃষ্টি হয়ে যাবে, যার কারণে সে তোমাকে দেখতে পায় না। আরেকটা ব্যাখ্যায় আছে যে যদি কেউ দোয়া না পড়ে কি করে
বাথরুমে প্রবেশ করে তার শৌচ কার্য করে প্রস্রাব করে, তাহলে শয়তান এই গোপনাঙ্গ নিয়ে খেলা করে। তোমরা এই জন্য আল্লাহ রসুল গুরুত্ব সহকারে বলেছেন তোমরা কখনো এই দোয়া ছাড়বে না। যখন তুমি দোয়া পড়ে তুমি বাথরুমে প্রবেশ করবে, তোমার মাঝে আর শয়তানের মাঝে একটা আবরণ সৃষ্টি হয়ে যাবে, একটা পর্দা সৃষ্টি হয়ে যাবে, যার কারণে সে তোমাকে দেখতে পাইবে না। তো যখন তো দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর যখন বের হব ডান পা দিয়ে বের হব, দোয়া কি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমি আপনাদেরকে এজন্য বলতেছি যাতে আপনাদের মধ্যে উদ্বুদ্ধ সৃষ্টি হয় এবং এই রাসূলের সুন্নতগুলো পালন করার জন্য মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় যে আমারও তো পালন করা দরকার। এই সুন্নতগুলো ছুটে যাইতেছে, সুন্দর সুন্দর ছোট ছোট দোয়া, এগুলো পালন করলে আপনার সর্বক্ষেত্রেই অনেক উপকারী। অনেক মানুষের, অনেক মহিলা, অনেক ছেলে মেয়েদেরকে জিনে অ্যাটাক করে, জিনে আক্রমণ থেকে অধিকাংশ ক্ষেত্রে বাথরুম থেকে। এই জন্য আমরা এই সুন্নতগুলো যদি অনুসরণ করতে থাকি, সর্ব অবস্থায় সব বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, রক্ষা করবেন। তো বের হওয়ার দোয়ার অর্থ কি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা হয় আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ যে সত্তা আমার থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দিলেন। কি বস্তু? কষ্টদায়ক বস্তু দূর করে দিলেন। ওয়া আফানি, এবং আমাকে মুক্ত করলেন, আমাকে নিরাপদ করলেন। এটা আসলে কষ্টদায়ক বস্তু দূর হয়ে গেছে বুঝে আসে না, যখন আটকে পড়ে তখন বুঝে। মানে প্রস্রাব যখন বন্ধ হয়ে যায় তখন বুঝে, বাথরুম যখন হয় না, পায়খানা যখন হয় না, তখন বুঝে আসে এটা কত খারাপ জিনিস, এটা কত কষ্টদায়ক বস্তু, তখন বুঝে আসে। এখন আমি যাইতেছি, বসতে হইতেছে, আমার কাছে কিছুই মনে হইতেছে না। যখন এই জিনিসগুলো কি হয়ে যায়, আটকে যায়, বন্ধ হয়ে যায়, প্রস্রাব হয় না, পায়খানা হয় না। অনেক সময় দেখা যায় প্রস্রাব করাইতে 2-3 হাজার টাকা চলে যায়, পায়খানা ক্লিয়ার করতে অনেক টাকা চলে যায়, ডাক্তারের কাছে ধরতে কষ্ট তো আছে। তো এই জন্য যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ আমার থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দিলেন, আমাকে নিরাপদ করলেন, আমাকে মুক্ত করলেন। তো এই দোয়াগুলো কত সুন্দর অর্থ, আল্লাহর কাছে প্রার্থনা করা, সবসময় দোয়া করা। এমনকি আমরা যখন মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশের দোয়া কি পারি? মসজিদে প্রবেশের 5টি সুন্নত রয়েছে। কয়টা সুন্নত? মসজিদে প্রবেশ করতে 5টি সুন্নত, বের হইতেও 5টি সুন্নত। 1 নম্বরে কি কথা বলেন নাকি? বিসমিল্লাহ বলা। 2 নম্বর দরুদ শরীফ পড়া। 3 নম্বর দোয়া পড়া। 4 নম্বর ডান পা দিয়ে প্রবেশ করা। 5 নম্বর ইতিকাফের নিয়ত করা। কয়টা সুন্নত? যে মসজিদে প্রবেশ করতে 5টা সুন্নত। আমরা কি কখনো কি এগুলো পালন করার চেষ্টা করি? যে আমি মসজিদে প্রবেশ করতেছি, ডান পা দিয়ে প্রবেশ করি, দোয়া পড়ি, বিসমিল্লাহ বলি। এখানে এই মসজিদে প্রবেশের দোয়া যে আছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, মসজিদের সম্মুখে লিখে দেওয়া আছে। প্রায় মসজিদের গেটের মধ্যে লেখা আছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। কখনো কি জানার চেষ্টা করেছি যেহেতু এই দোয়াটা এত জায়গায় দেখতেছি, এটার অর্থ কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া শিখিয়ে দিয়েছেন? আল্লাহুম্মা আফতাহলি, হে আল্লাহ, হে দয়াময় আল্লাহ, ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, তুমি আমার জন্য খুলে দাও আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের সকল দরজা। কি দরজা? তোমার রহমতের সকল দরজা আমার জন্য খুলে দাও। আমি তোমার ঘরে প্রবেশ করতেছি, তোমার ঘরে ঢুকতেছি, তুমি আমার জন্য তোমার রহমতের সমস্ত দরজা খুলে দাও। যখন এই দোয়া পড়ে অর্থ জানা থাকবে, আমি মসজিদে প্রবেশ করব, আমি আল্লাহর কাছে কি দোয়া করে আসলাম? হে আল্লাহ, আমার জন্য রহমতের দরজা খুলে দাও, যত রহমতের দরজা আছে সব খুলে দাও। আমার কাজ শেষ, মসজিদ থেকে বের হয়ে যাইতেছি, তখন কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ, তোমার কাছে তোমার অনুগ্রহ, তোমার দয়া প্রার্থনা করতেছি। আমি তোমার ঘর থেকে বের হয়ে যাইতেছি, এজন্য তুমি অন্যদিকে আমার থেকে রহমত ছিনিয়ে নিও না, তোমার অনুগ্রহ, তোমার দয়া ছিনিয়ে নিও না। আমি তোমার ঘর থেকে বের হওয়ার সময় তোমার দয়া অনুগ্রহ তোমার কাছে চাইতেছি, তোমার দয়া অনুগ্রহ সবসময় আমার উপর করো। যখন একটা মানুষ এই দোয়াগুলো অনুসরণ করবে, এই মাসলুম দোয়াগুলো করবে, তখন তার জীবন অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাঁটার সময় কি বলতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা উঁচু ভূমিতে ওঠো, উপরে ওঠো, তখন কি বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার এই দোয়া পড়তে পড়তে উপরে ওঠো। যখন তোমরা নিচু ভূমিতে নামো, নিচের স্থানে নামো, তখন তোমরা বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন তোমরা সমতল ভূমিতে, সমান ভূমিতে চলো, তখন তোমরা বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। যখন মানুষ হাঁটার সময় এই দোয়াটা করবে, যে সমতল ভূমিতে হাঁটার সময় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উঁচু ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, তখন তার দ্বারা কি অন্যায় হবে? হাঁটার পথে মানুষ কি কষ্ট পাবে? ওই মানুষটার দ্বারা অন্য মানুষ কি কষ্ট পাবে? তার দ্বারা খারাপ আচরণ হবে, তার দ্বারা গুনাহ হবে, তার দ্বারা অন্যায় হবে। যদি কোনো মানুষ রাসূলের সুন্নাত তার জীবনে বাস্তবায়ন করে, তার দ্বারা অন্যায় হওয়া সম্ভব না, তার দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। কেন আজকে আমাদের সমাজে এত উশৃঙ্খলা, এত বেহায়াপনা, এত কিছু? কারণ একটাই, আমরা রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি। আজকে আমাদের রাস্তাঘাটে মা বোনেরা এত ইফতিজিং শিকার কেন? এত জঘন্য অপরাধের শিকার কেন? কারণ একটাই, যে মেয়েগুলোর মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত নাই, যারা ছেলেরা আছে, আমরা যারা আছি, আমাদের মধ্যে রাসূলের সুন্নাত নাই, আল্লাহর হুকুম নাই, যার কারণে উভয়ই ক্ষতির মধ্যে। আমরা মনে করি যে মেয়েকে আমি ইফতিজিং করলাম, ওই মেয়ের ক্ষতি হলো, আমার কি ক্ষতি হয় না? আল্লাহ কি আমাকে ছেড়ে দিবে? আমার কি অন্যায় হয় নাই? আমার কি গুনাহ হয় নাই? দুনিয়ার আদালতে আমি ছাড় পাইতে পারি, আল্লাহর আদালতে তো ছাড় পাবো না। কারণ আল্লাহ তো আমার কাছে রেখে দিয়েছেন সাক্ষী। কি সাক্ষী? কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা কাঁধের মধ্যে বসা, তুমি যা করো সব লিখতেছে। এবং আল্লাহ তো দেখতেই আছেন, এবং সাক্ষীর জন্য দুইজন ফেরেশতা রাখা। তোমার পা, তোমার চোখ, সব কিছু সে কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেদিকে অনেক লম্বা আলোচনা, আমি যাইতেছি না, সময় শেষ। তো আমি বুঝাইতে চাইছিলাম, আল্লাহ রাসূলের সুন্নাত যদি আমরা অনুকরণ করতে পারি, তাহলে দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতের মধ্যেও শান্তি। আমার জীবন, আমার চলা, আমার ফেরা সব কিছু শৃঙ্খলায় চলে আসবে, একটা নিয়মতান্ত্রিকের মধ্যে চলে আসবে। আর নিয়ম ছাড়া যে মানুষ চলে, সেই মানুষের সুখ শান্তি নাই, সেই মানুষের উন্নতি নাই, সেই মানুষের অবনতি। আমরা যদি আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করতে পারি, আমার জীবন, আমার চলাফেরা সব কিছু শৃঙ্খলার মধ্যে চলে আসবে, একটা নিয়মের মধ্যে চলে আসবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সুন্নাত অনুকরণ করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।